সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। ধার দেওয়ার ফজিলত, আল্লাহ আরশের নিচে স্থান দিবেন। ধার দেওয়ার অফুরন্ত স্বভাব। জীবন চলার পথে ঋণগ্রস্ত হয়ে পড়াটা স্বাভাবিক, তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ঋণগ্রস্ততা থেকে মুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত হয়েছেন, ঋণ পরিশোধ করেছেন। কোনো বিনিময় ছাড়া ঋণ দেয়াকে কর্জে হাসানা বলা হয়। ইসলামে কর্জে হাসানা বা ধার দেওয়া মহৎ কাজ। ঋণ দেওয়ার মাধ্যমে অন্যের প্রয়োজন পূরণ হয়, বিপদ দূর করা হয়, যা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদগুলো দূর করবেন। বুখারী 2442। আল্লাহ বলেন, এমন কেউ কি আছে যে আল্লাহকে ঋণ দিতে পারে? কর্জে হাসানা উত্তম ঋণ, যাতে আল্লাহ তা কয়েক গুণ বৃদ্ধি করে ফেরত দেন, আর সেদিন তার জন্য রয়েছে সর্বোত্তম প্রতিদান। সূরা হাদিদ আয়াত 11। কোরআনে কয়েক জায়গায় কর্জে হাসানা দেওয়ার কথা পাওয়া যায়, এমনকি হাদিসেও এসেছে কর্জে হাসানার বিশেষ ফজিলতের কথা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করে তার দরজায় একটি লেখা দেখতে পেল যে সদকার নেকি 10 গুণ বৃদ্ধি করা হয় এবং ঋণ দানের নেকি 18 গুণ বৃদ্ধি করা হয়। সিলসিলা সহিহা 3407। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ একটি হাদিস আমরা পড়ব আজ। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি আল্লাহর রাসূল থেকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো অভাবীর ঋণ আদায়ে অবকাশ দিবে, সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সওয়াব পাবে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আমি আল্লাহর রাসূলকে আবার বলতে শুনলাম, যে ব্যক্তি কোনো অভাবীকে ঋণ আদায়ের সুযোগ দিবে, সে প্রতিদিন উক্ত ঋণের দ্বিগুণ পরিমাণ সম্পদ সদকার সওয়াব পাবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এর ব্যাখ্যা কি? তখন আল্লাহর রাসূল বললেন, ঋণের মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন ঋণের সমপরিমাণ দানের সওয়াব হবে। অতঃপর যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে কিন্তু ঋণ আদায়ে অক্ষমতা প্রকাশ করবে, তখন যদি আবার সময় বাড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রতিদিন ডবল দানের সওয়াব হবে। মুসনাদে আহমদ 23046। মহান আল্লাহ বলেন, আর ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হয়, তাহলে তাকে সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও, আর যদি ঋণ মাফ করে দাও, তাহলে সেটা তোমাদের জন্য আরও উত্তম, যদি তোমরা তা জানতে। সূরা বাকারা আয়াত 280। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অভাবী ঋণগ্রস্তকে সুযোগ দেবে অথবা ঋণ মাফ করে দেয়, কিয়ামতের দিন মহান আল্লাহ তাকে তার আরশের ছায়ায় আশ্রয় প্রদান করবেন। সেদিন তার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তিরমিজি হাদিস 1306। তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ঋণ গ্রহীতা অদ্য কোনো যৌক্তিক কারণে ঋণ নিচ্ছে কিনা। অপচয় কিংবা অন-ইসলামিক কাজে খরচ করার জন্য ঋণ দেওয়া উচিত নয়। ঋণ গ্রহীতারও যৌক্তিক কারণ ও সময় মতো ঋণ পরিশোধের দৃঢ় বিশ্বাস না থাকলে মিথ্যার আশ্রয় নিয়ে ঋণ নেওয়া উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবীকে ঋণ দেওয়ার প্রতি যেমন উৎসাহ দিয়েছেন, তেমনি সময় মতো ঋণ পরিশোধের প্রতিও জোর দিয়েছেন। এমনকি তিনি নিজেও সর্বদা ঋণমুক্ত জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তো সম্মানিত দর্শক, ঋণ দেওয়া অনেক ফজিলতপূর্ণ একটি কাজ। আল্লাহ আমাদেরকে মানুষকে বেশি বেশি ঋণ দেওয়ার মতো তৌফিক দান করুন, ঋণমুক্ত জীবন দান করুন এবং ঋণ থেকে মুক্তি দান করুন। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।